নারায়ণগঞ্জ মাওরার হোটেলের বিখ্যাত খাবারই হচ্ছে গরম গরম ধোয়া ওঠানো ভাত আর এক প্লেট গরুর মাংস। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নারায়ণগঞ্জে থাকে কম বেশি সবাই কিন্তু এই মাওরার হোটেলটা অবশ্যই চিনে, কারণ এই হোটেলটাই হচ্ছে বিখ্যাত গরুর মাংস আর গরম গরম ভাতের জন্য। যাই হোক, আজকে আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম মাওরার হোটেলে। এটা নারায়ণগঞ্জ কালীর বাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে গেলেই যদি মাওরার হোটেল আপনি জিজ্ঞেস করেন কোথায়, তাহলে সবাই এক নামে ওই দোকানটাই মানে লোকেশনটা আপনাকে দেখিয়ে দিবে, কারণ এটা এতটাই বিখ্যাত আর অলওয়েজ কিন্তু প্রচুর পরিমাণ এখানে ভিড় থাকে। তো আজকে লাঞ্চের জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে, দুইটা বাবুকে নিয়ে আমরা চলে গেলাম যে আজকে ওইখানে ভাত, ভাজি, ভর্তা আর গরু মাংসটা ট্রাই করব। আর প্রচুর পরিমাণ ভিড় অলওয়েজ এই হোটেলটা এমনি লেগেই থাকে, আপনি যখনই যাবেন তখনই দেখবেন যে প্রচুর পরিমাণ ভিড় এখানে। আজকে আমরা যে খাবারটা ট্রাই করেছিলাম এটা একদম ঘরোয়া পরিবেশে রান্না করা হয়। খাবারটা মোটামুটি খুবই মানে কি রিজনেবল প্রাইস, প্লাস ভালোই ছিল, ভালোই লাগছে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এখানে আসো, আমরা এক সারিতে বসি, এক লাইনে বসে খাওয়া দাওয়া করি। দেন আমি একটু দূরেই বসেছিলাম, দেন আপনার ভাইয়ার কথা মতো আবার আপনার ভাইয়ার পাশে গিয়ে বসলাম, কারণ না হলে তো দুইটা বাচ্চাকে একসাথে কিন্তু আপনাদের ভাইয়া খাওয়াতে পারবে না। যাই হোক, তো আমাদের ভাত, ভাজি, ভর্তা চলে আসছে। এখানে কলার ভর্তাটা নিয়েছিলাম আর টাকি মাছের ভর্তা, তারপর কলমি শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে, প্লাস কী জানি বলে এটাকে, মনেই পড়তেছি না, ভুলে গেছি কী জানি নাম এটার, করলা। হ্যাঁ হ্যাঁ, করলা ছিল চিংড়ি মাছ দিয়ে, প্লাস লাউ দিয়ে ছিল চিংড়ি মাছ। আর এটার প্রাইসগুলো ছিল একদম 40 টাকা করে। ভালোই লাগছে, খাবারগুলো খুব ভালো ছিল। যে কোনো একটা খাবার নিলে আর কি দুজন শেয়ার করে খেতে পারবে, এরকম টাইপের কি খাবারটা ছিল। তো কলার ভর্তাটাও মজা ছিল। তো ফার্স্টে আমি বুঝতেই পারিনি যে এটা কলার ভর্তা, আমি ভাবছিলাম যে এটা মনে হয় আলুর ভর্তা হয়। আচ্ছা আচ্ছা, বসে থাকো বাবা, বসে থাকো। তো কলার ভর্তাটা প্রথমে ট্রাই করলাম, খুবই মজা লাগছে। সাথে তারপরে এক এক করে আর কি সব খাবারগুলোই ট্রাই করছিলাম, ভালো লাগতেছিল। অনেক সময় মানে ভাত, ভাজি, ভর্তা দিয়ে খুব বেশি ভালো লাগে। এক সময় আসলে করলাটা আমার খুব ভালো লাগতো না, কিন্তু এখন করলা ভাজিটা আমার খুব মানে ভালো লাগে, যে এক প্লেট ভাত নিমিষে শেষ করে দিয়ে যাবে, মানে এতটা এখন পছন্দ হয়। প্লাসের সাথে যে টাকি মাছের ভর্তাটা ছিল সেটা খুবই মজা ছিল। আপনাদের ভাইয়া তো এইসব খাবারই খুব বেশি পছন্দ করে, ও মাছ মাংস থেকে মানে ভাজি, ভর্তা, ডাল এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে। তো যেহেতু আবিদ আজান এগুলো খেতে পারবে না, সেজন্য আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম ভাত, ভাজি, ভর্তা, তারপরে এগুলো গরুর মাংস। আর আবিদ আজানের জন্য অর্ডারটা দিয়েছিলাম যে ভুনা খিচুড়ি প্লাস চিকেন ঝাল ফ্রাইটা, যেটা সেটাই। ঝাল ফ্রাই হলো অত ঝাল না, মোটামুটি বাচ্চারা খেতে পারবে এত এরকমই আর কি ঝাল। তো যাই হোক কলমি ভাজিটা নিয়ে নিলাম, কলমি শাক ভাজা যেটা বলে, সেটা আসলে মজাই ছিল। মানে প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার মানে চুপচাপ একটু একটু করে মেখে মেখে খেতে মানে খুবই ভালো লাগে প্রত্যেকটা আইটেম দিয়ে। আর কোথাও গেলেও সবসময় একটু কম আইটেমে নিই, কারণ কি আমি এতগুলো খাবার কখনোই আসলে খেতে পারি না, খাবারগুলো নষ্ট হয়। তো খাবার ওয়েস্ট করে তো আমি তেমনভাবে খুব পছন্দই করি না, সেজন্য আর কি সব জায়গায় আসলে কম খাবারটা বানানো হয়। তো আপনাদের ভাইয়ার সাজেস্টে বলতেছে যে আজকে একটু ভর্তাগুলো ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো সেজন্য আসলে অল্প অল্প করিয়ে কি নেওয়া হয়েছে, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়। তো যেই টাকি মাছের ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম, কি মজা, আমেজিং একটা ছিল, মানে কি বলবো, এত পরিমাণ মজা ছিল ভর্তাগুলো। প্লাস আবিদ আজানের জন্য ভুনা খিচুড়ি আর ঝাল ফ্রাইটা চলে আসছে। তো আর আমাদের জন্য এই গরুর মাংসগুলো, তারপর খেলাম, পেট ভরে খাইছি আর কি, খুব মজা লাগছে। তো এক এক করে খাওয়ার পরে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আগে গরুর মাংসটা ট্রাই করো, গরুর মাংসটা ট্রাই করো, ওইটা খাও, ঠান্ডা হয়ে যাবে, ওইটা বেশি ভালো লাগে যে ভাত দিয়ে খেতে। তোর কথাটা শুনে না আমার ছোটোবেলার কথা মনে পড়তো, যে কোথাও বিয়ে দাওয়াতে গেলে আব্বু আম্মু বলতো যে পোলাও কম খাইবা, মাংস টাংস বেশি খাইবা। তো আপনাদের ভাইয়ের কথা শুনে আমার ঠিক সেম এই কথাটাই মনে পড়তেছিল। তো যাই হোক, গরুর মাংস দিয়েও ট্রাই করছিলাম, খুবই 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 মজা লাগছিল। আমার কাছে গরুর মাংসের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, যে মানে যে কোয়ান্টিটির তুলনায় আর কি প্রাইসটা একটু বেশি লেগেছে আর কি, 130 টাকা। মানে আরেকটু মাংস দিলে মনে হয় একটু বেটার হতো এক প্লেটের ভিতরে। যাই হোক, খাবারটা কিন্তু মোটামুটি মানে ভালোই ছিল। আর এখানে সবসময় আপনি ভিড় পাবেন, যখনই যাবেন তখনই ভিড় পাবেন। এটা আপনি চাইলে শুধু ভাত, ডাল, ভাজি দিয়েও খেতে পারেন, গরুর মাংস দিয়েও খেতে পারেন, বা শাক সবজি দিয়েও খেতে পারেন, এটা আপনার চয়েস। বা মুরগির মাংস দিয়ে খেতে পারেন, প্লাস মাছ দিয়েও খেতে পারেন, এটা জাস্ট আপনার চয়েস। কিন্তু এই হোটেলটা বিখ্যাতই শুধু গরুর মাংস আর গরম গরম ভাতের জন্য। আর যে মানে ভর্তাগুলো জাস্ট অসাধারণ লাগে, মজা। ভর্তাগুলোর প্রাইস মেবি 30 টাকা বা 40 টাকা ছিল, এরকমই ছিল।
প্লাস ভাজির শাকের আইটেমগুলো এরকমই ছিল। যাই হোক, খেতে খুব মজা লাগতেছিল। তারপর আমি যে চিকেন ঝাল ফ্রাইটা সেটাও ট্রাই করলাম, সেটাও মজা লাগছিল। আর আজান তো যে কোনো কিছু খাবে সেটা তো অবশ্যই ওর একটু ঝালে লাগে। আর এদিক দিয়ে দেখেন আপনার ভাইয়া যে মাংসগুলো খেতে পারবে না, মানে ভালো লাগে না, ও আবার সলিড পিস ছাড়া মাংস খেতে পারে না, সেই সব মাংস সবসময় আমার প্লেটে দিয়ে দেয়। ওর সাথে খেতে বসলেই মানে ওর প্লেটে সব খাবার মনে করেন আমার প্লেটেই যায়। যাই হোক, আমার বাচ্চারা খুব খুশি হয়েছে যে আজকে আমরা একটু বের হয়ে আর কি লাঞ্চ করতেছিলাম বাহিরে, কারণ আমার বাচ্চারা একটু ঘুরতে ফিরতে খুব বেশি ভালোবাসে, সেটা অলওয়েজ কিন্তু আপনারা জানেন। এই যে দেখুন আমার প্লেটটা এখন পুরোপুরি একদম ফুল হয়ে গেছে। আমি এই কারণে কখনোই এত বেশি বেশি আইটেম খাবার নিতে চাই না, কারণ খাওয়া হয় না, তারপর নষ্ট হয়। আর কোনো খাবার নষ্ট করতে আমার খুবই পার্সোনালভাবে খুবই অপছন্দ। সেজন্য কোথাও গেলে আমি অলওয়েজ একটা দুইটা আইটেম নিই যাতে পেট ভরে খাওয়া যায়। তো আজকে শুধু আপনাদের ভাইয়ার সাজেস্টে আমি এতগুলো খাবার আর কি নিছি। বাট খাবারগুলো খুব মজা ছিল, বাট কিন্তু একটা দুইটা আইটেম নিলে আমার কাছে মনে হয় আরও বেস্ট হতো, যে অল্পের ভিতর মানে পুরোটা তৃপ্তি করে খাওয়া যায়। আসলে বেশি আইটেম সবসময় আমি করি কি লাস্টে খাবারগুলো একসময় একসাথে করে ফেলি, ঠিক আছে, মানে সব খাবারগুলো একসাথে করে ফেলি, মানে সবগুলো খাবার একটু একটু ট্রাই করতে করতে সবগুলো একদম মিক্সড হয়ে যায়। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।